এটাই ছিল প্রথমবার একজন একক মা তার ছোট ছেলেকে নিয়ে বিমানে উঠেছিল। যাত্রাপথে তার দেখা হয় এক ধনী ব্যক্তির সঙ্গে, যে ছোট শিশুদের খুব আপন করে নিতে জানে। সে বাচ্চাটিকে গান শোনায়, এমনকি ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে অনুরোধ করে তার জন্য দুধও তৈরি করায়। কিছুক্ষণ পর সেই মানুষটি জানতে পারে লিজা একাই ছেলেটিকে মানুষ করছে। ঠিক তখনই তার মাথায় এক অদ্ভুত সিদ্ধান্ত আসে। বিমান থেকে নামার পর সে লিজাকে 6 মাসের জন্য একটি কাগজে সম্পর্কের প্রস্তাব দেয়, শুধু পরিবারকে শান্ত রাখার জন্য, কারণ তার বাবা মা তাকে বিয়ে নিয়ে চাপ দিচ্ছিল। আর সেই মুহূর্তে তার সামনে অন্য কোনো পথ ছিল না। হঠাৎ এমন প্রস্তাবে লিজা থমকে যায়। অপরিচিত একজন মানুষের দিকে তাকিয়ে সে প্রথমে না বলতে চায়। ঠিক সেই সময় তার ছোট ছেলে হঠাৎ তাকে ডেকে ওঠে ড্যাডি। সেই একটি শব্দেই লিজার মন নরম হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর সে প্রস্তাবটি মেনে নেয়। এরপর লিজা যখন জ্যাকের বাড়িতে পৌঁছায়, সে বিস্ময়ে থমকে যায়। পুরো বাড়িটা এতটাই বিশাল আর বিলাসবহুল ছিল যে সে আগে কখনো এমন কিছু দেখেনি। এমনকি ঘরের বেসিনগুলো ছিল সোনার রঙের। কিন্তু এত বড় বাড়ির মানুষগুলো তাকে সহজে আপন করে নিতে পারেনি। তাদের চোখে তখন অন্য একজন পছন্দের মানুষ ছিল। তবুও সবাই বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়, কারণ জ্যাকের সঙ্গে লিজার সম্পর্কে একটি শিশু আগে থেকেই ছিল। সেই রাতেই শিশুটির শরীর হঠাৎ ভালো থাকে না। লিজা ভেতর থেকে ভেঙে পড়ে। যদিও দাদি প্রথমে লিজাকে পছন্দ করতেন না, তবু তিনি নিজে এসে শিশুটির অবস্থা দেখেন। শিশুটির অবস্থা একটু স্থির হতেই তিনি সঙ্গে সঙ্গে জ্যাককে ডাক্তার ডাকতে বলেন। চিকিৎসার পর শিশুটি শান্তভাবে ঘুমিয়ে পড়ে। তখনই লিজার বুকের ভেতরের চাপটা হালকা হয়। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে জ্যাক হালকা হাসে। কিছুক্ষণ আগের দৃশ্যটা তার মনে পড়ে যায়, যখন লিজা আর দাদি দুজনেই শিশুটিকে নিয়ে ব্যস্ত ছিল। লিজাও সেই হাসিতে যোগ দেয়। জ্যাক তখন তাকে বলে, বাইরে থেকে দাদি যতটা কঠোর মনে হন, ভেতরে ভেতরে তিনি আসলে বাচ্চাদের খুব ভালোবাসেন। কয়েকদিনের মধ্যেই ঘরের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। পরিবারের সবাই শিশুটিকে আপন করে নিতে থাকে। সারাদিন কেউ না কেউ তাকে কোলে নিয়ে থাকে। এমনকি নাম রাখা নিয়েও আলোচনা শুরু হয়। এক সকালে ঘুম থেকে উঠে লিজা হঠাৎ দেখে তার ছেলেটি পাশে নেই। সে দৌড়ে জ্যাককে জাগিয়ে তোলে। সঙ্গে সঙ্গে দুজন নিচে নেমে আসে। কিছুক্ষণ খোঁজার পর দেখা যায় জ্যাকের ছোট বোন শিশুটিকে কোলে নিয়ে খেলাচ্ছে। সেই দৃশ্য দেখে লিজার বুকটা হালকা হয়ে যায়। সে আবেগে নিজের ছেলের নাম ধরে ডাকে সেলিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে না এই নামটা শোনার পর পুরো পরিবারের প্রতিক্রিয়া কি হতে চলেছে।